হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওসিট এক্সক্লুসিভ 04। আজ আমি আলোচনা করব ক্লাস 9-এর একটি গুরুত্বপূর্ণ টিকা টেনিস কোর্টের শপথ, যেটি এর আগে বিভিন্ন স্কুলের প্রথম ইউনিট টেস্টে এসেছে এবং আগত ফাইনাল পরীক্ষাতেও আসার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে উত্তরটি দেখা যাক। ভূমিকা: ফরাসি রাজা সরসুলুই স্টেট জেনারেলের সদস্যদের সভাকক্ষ 1789 খ্রিস্টাব্দের 20 জুন বন্ধ করে দিলে ওই দিনই তৃতীয় শ্রেণীর সদস্যরা সভাকক্ষের নিকটবর্তী টেনিস কোর্টের মাঠে ডাক্তার গিলোটিন নামক সদস্যের পরামর্শে মেরাবো, লাফায়েট ও আবেসিয়াসের নেতৃত্বে এবং বেইলির সভাপতিত্বে মুনিয়ে রচিত যে শপথ গ্রহণ করে তা ইতিহাসে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। নেক্সট পয়েন্ট, শপথ। এই শপথে বলা হয় যে 1 নম্বর, যতদিন ফ্রান্সে একটি নতুন সংবিধান রচিত না হচ্ছে ততদিন তৃতীয় শ্রেণীর সদস্যরা ঐক্যবদ্ধ থাকবে এবং মাঝে মাঝে সুবিধামতো স্থানে মিলিত হবেন। 2 নম্বর, যে স্থানে এই সভার অধিবেশন বসবে সেই সভাকে বৈধ বলে গণ্য করা হবে। 3 নম্বর, তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোটের দাবি মানতে হবে। 4 নম্বর, তাদের একটি নতুন সংবিধান রচনার অধিকার দিতে হবে। নেক্সট পয়েন্ট, ফলাফল। টেনিস কোর্টের শপথের ফলে প্রথম 2 শ্রেণী গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা। লেফেভরের মতে পার্লামেন্ট অফ প্যারিসের অনুকরণে তৃতীয় শ্রেণী রাজকীয় নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে প্রবল চাপে পড়ে শেষ পর্যন্ত 27 জুন ভীত ও হতাশাগ্রস্ত রাজা 3 শ্রেণীর যৌথ অধিবেশন ডাকতে বাধ্য হন এবং তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোট ও নূতন সংবিধান রচনার দাবি মেনে নেন। উপসংহার: তৃতীয় শ্রেণীর দাবিগুলি মেনে নেওয়ার ফলে তারা সর্বেসর্বা হয়ে ওঠে এবং এর ফলে ফরাসি বিপ্লবের পথ সুগম হয়। তাই অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনা পর্ব বলে অভিহিত করেছেন। আশা করি এইভাবে যদি অ্যান্সারটি লিখো তাহলে 4-এ 4 নাম্বার পাবে। ধন্যবাদ।